দাউছড়া বাজার নাট মন্দিরে আজ ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংবরণ দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার অতিরিক্ত মহকুমা শাসক, কল্যাণপুর কৃষি দপ্তরের আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক কৃষক। কেন্দ্রটি আগামী 5 দিন ধরে চালু থাকবে। এ সময় কৃষকদের কাছ থেকে ধান 23 টাকা প্রতি কেজি অর্থাৎ 2300 টাকা প্রতি কুইন্টাল দরে ক্রয় করা হবে। সরকারি এই উদ্যোগের ফলে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের কঠোর পরিশ্রমের ফসল বিক্রি করার সুযোগ পাবেন, যা তাদের অর্থনৈতিক সুরক্ষা এবং কৃষি উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। এই বছর আমরা কৃষক যারা আমরা কিন্তু বুঝতে পেরেছি যে সরকার যে দান ক্রয় করে বা সরকার যদি সেই জায়গায় সেটা বন্ধ করে দেয় তাহলে কৃষকদের কত বড় ক্ষতি হয়ে যাবে বা রাজ্যের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। কেন বলছি কথাটা, আজকে থেকে 2 মাস আগে থেকে শুরু হয়েছিল বিভিন্ন কৃষকরা যেখানটায় তার পেত আমাদেরকে মাত্র কবে দান ক্রয় করবে, কবে সরকার দান নেবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বাম আমলে কৃষকের সবার নামে চাঁদাবাজির অভিযোগ তুলে বলেন, এখন আর সেই চাঁদাবাজির দিন নেই। ভারতীয় জনতা পার্টির সরকার কৃষকদের প্রকৃত উন্নয়নেই মনোযোগ দিচ্ছে। আজকে আপনাদেরকে তাদেরকে বিচার করতে হবে, তারা কোন ধরনের প্রকৃত মানুষ, তারা আসলে সমাজের উন্নয়ন চায়, কৃষকের উন্নয়ন চায়, কৃষকের সাথে কাজ করে। সেই জিনিসটা আজকে আপনারা জিজ্ঞাসা করতে হবে। বিগত দিনের কাজ করবো তাদের আমল, আর বর্তমান আজকে আমাদের সরকার সেই 18 থেকে 23 থেকে আবার 25 সাল দ্বিতীয়বার। আর সেই জায়গায় যদি আপনারা মুখ বন্ধ করে বসে থাকতে তাহলে হবে না। কারণ তাদেরকে জিজ্ঞাসা করা উচিত যে 25 বছরের কৃষক সবার নামে ক্যাশ পুজোর নামে কৃষকদের কাছ থেকে কত হাজার হাজার কোটি টাকা তারা আদায় করেছে। এই চাহিদাটা আস্তে আস্তে প্রথম দিকে করার চেষ্টা করি, আস্তে আস্তে করে প্রত্যেকে আজকে বুঝতে পারছে যে আসলে সরকার ধান ক্রয় করার কারণে এই রাজ্যের কৃষকরা লাভবান হচ্ছে এবং প্রকৃত যদি বন্ধু হয়ে যায় কৃষকের বর্তমান সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বের সরকার, এই সরকার প্রকৃত বন্ধু আছে। কিন্তু কৃষকরা প্রমাণ করেছে যে প্রত্যেকটা অঞ্চল থেকে একই ধরনের দাবিতে ধান কবে নেবে। ইতিমধ্যেই সরকার ঘোষণা করেছে। শুধু আমাদের কল্যাণপুর মিলবে একটা সারা ত্রিপুরা একসঙ্গে সেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় এবং সমস্ত অফিসার সমস্ত দপ্তর মিলে সেটা একটা ডেট ফিক্স করে নেওয়া হয় এবং সেই মোতাবেক আজকে দান ক্রয় করা হচ্ছে। সেই জায়গায় আমরা বক্তব্য যারা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আপনাদের এই এলাকায় বিগত দিনের কৃষক সভার নেতা রয়েছে, ক্ষেত মজুর নেতা রয়েছে, যারা নামে ক্ষেত মজুর নেতা, কৃষক সভার নেতা, কাজে নয় কাজে মানুষের পকেট কাটার নেতা, চাঁদাবাজি মানুষকে কিভাবে সেখানে শোষণ করা যায়, বঞ্চিত করা যায়, সেই সব নেতারা যেগুলো আজকে দাঁড়িয়ে তেলিয়ামুড়া যদিও কল্যাণপুরের লোক পাচ্ছে না, বিভিন্ন জায়গায় তেলিয়ামুড়া ভয়কে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।